আমাদের বিভিন্ন সময় বিভিন্ন সরকারের বদল হচ্ছে, কিন্তু আমরা দৃশ্যমান কোনো বিচার আমরা এই দর্শকদের দেখতেছি না। আমরা এই জেনজি জেনারেশন আমরা কোনোভাবে এই সরকারদের এই অসৎ উদ্দেশ্যে বিচারিক কার্যক্রম আবার 6 মাস পেছানো আমরা কোনোভাবে মেনে নিব না। যদি পরবর্তীতে আমাদের অন্য কোনো কর্মসূচি প্রয়োজন হয়, আমরা দরকারি সেই কর্মসূচিতে যাব এবং নিজেদের বোনদের অধিকার আমরা আদায় করে ছাড়ব ইনশাআল্লাহ। ধর্ষণ যে কি রকমের অপরাধ এটা আমরা সবাই জানি, মানসিক শারীরিক সব দিক থেকে এটা আমাদেরকে প্রতিবন্ধকতার সম্মুখীন করে। হ্যাঁ, কিন্তু এই ধর্ষণ এত জঘন্য হওয়ার পরেও এখনো পর্যন্ত আমরা কোনো বিচার দেখতেছি না। সরকার শুধু পরিবর্তন হচ্ছে, কিন্তু এখনো কোনো বিচার আমাদের চোখে পড়তেছে না। গতকাল পর্যন্ত যেটা বললো যে 180 দিনের মধ্যে এটা নিষ্পত্তি করবে, এটা কি আসলে 180 দিনের মধ্যে নিষ্পত্তি করার মতো কিনা সেটা আমার সরকারের কাছে প্রশ্ন থাকবে, এবং এটা যত তাড়াতাড়ি সম্ভব এটা যাতে ব্যবস্থা করা যায় সেটার প্রতি আমাদের আকুল আবেদন থাকবে সরকারের প্রতি। একটা মানুষ যখন দর্শন হয় সবার আগে ডাক্তারের কাছে আসে তার রেফারেন্স সাইনগুলো ঠিক করার জন্য। আমার মনে আছে আমি যখন এসএসসি পরীক্ষা দিচ্ছি তখন আমাদের কুমিল্লাতে তরুণ আমাকে একজন বোনের দর্শন হয়েছিল, এবং সেই দর্শনের কারচুপি করেছে একজন ডাক্তার। আমরা চাই এমন ডাক্তার তোমরা না হও। এখন থেকে যতই দর্শন হবে, যত প্রভাবশালী মানুষ হোক, তোমরা দর্শনের রিপোর্টটা ঠিকভাবে করবা। দর্শন হয়, আন্দোলন হয়, এর আগেও অনেকবার আন্দোলন হয়েছে, কিন্তু কখনোই শাস্তি বাস্তবায়ন হয় না। আমরা খেয়াল করে দেখবো আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত পাকিস্তানের দর্শনের জন্য শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড, এবং তোমরা জেনে দেখবে যে দক্ষিণ কোরিয়ার মতো একটা ইসলামিক দেশ না, যেখানেও দর্শনের শাস্তি হচ্ছে ফায়ারিং স্কোয়াডে রেখে গুলি করে দিবে। এবং চীনের মতো একটা জায়গার মধ্যে হচ্ছে দর্শন করলে তাকে যৌনাঙ্গ কেটে নেওয়া হয়, এবং রাশিয়ার মধ্যে হচ্ছে 3 বছরের মধ্যে বিচার করা হয়। কিন্তু আমাদের দেশে কেন এত দেরি হচ্ছে? আমরা আর দেরি চাই না, আমরা চাই দর্শন হবে, সাথে সাথে বিচার হবে, এবং 7 দিনের মধ্যে বিচার কার্যকর করতে হবে। আমাদের আজকে কর্মসূচি এখানেই শেষ হবে না। আমরা এই দর্শনের বিচার এবং বিচার রায় কার্যকর করার পর্যন্ত মাঠে